হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আজকে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার সকাল 7টার মতো বাজে, আর এই মাত্র আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। তো এই যে বন্ধুরা, আজকে এত রৌদ্র করেছে, আর আমার ননদ আর নন্দু মাঠে আলু তুলতে গেছে। তো দেখো আলুগুলা উঠাচ্ছে কিভাবে এত রৌদ্রের মধ্যে। আর এই যে এখন কিন্তু 10:30টার মতোই বাজে, আর এই যে কত রৌদ্র দেখুন। আর এইদিকে রৌদ্রের মধ্যে আমার ননদ আর নন্দু মাঠের মধ্যে কাজ করছে। দেখুন আলুগুলা উঠাচ্ছে একা একা, আর দেখে ভীষণ পরিমাণে ময়লা লাগছিল। আর এই যে চলে আসলাম মাঠ থেকে বাড়ি, আর এইদিকে আনশিকার জন্য ম্যাগিটা করে দিলাম। আনশিকা ম্যাগিটা খেয়ে নিল। আর এই যে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করছি। আজকে মেনুতে হয়েছে দুপুরে মাছ, পটল, আলু দিয়ে একটা তরকারি, আর একটা তরকারি হয়েছিল ভেন্ডির তরকারি। তো এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া করার পরে আমরা চলে যাব আজকে বাড়ি। আর তাই এই যে নন্দু এদিকে সজনা আমাদেরকে দিচ্ছে, আর ননদ এদিকে আমাদেরকে দুটো কলা দিয়েছে। আর এই যে এদিকে আমরা টোটোতে বসে গেছি, বাড়ি যাওয়ার জন্য বের হয়ে গেলাম। তো দেখুন রাস্তাটা আজকেও দেখাচ্ছি আপনাদেরকে, কি ভীষণ পরিমাণে ভালো লাগছে না রাস্তাটা। এই যে বন্ধুরা, কালকে ভিডিও দিতে পারিনি, কারণ এই যে ননদের বাড়ি যেয়ে গিয়েছিলাম, তো একটুখানি ভিডিও করেছিলাম, বেশি ভিডিও করিনি আসার দিন, তাই ভিডিওটা দিতেই পারিনি। এই যে এটা ননদের বাড়ি যখন ছিলাম তখনকার ভিডিও, হয়েছে বাড়ি আসা পর্যন্ত ভিডিওটা আছে। তারপরে আপনাদেরকে এই যে এটা ভিডিও রবিবারে, তারপরে সোমবারের ভিডিওটা আপনাদেরকেও দেখাবো। তো এই যে আমার আজ 2 দিনকার ভিডিও এখানেই দিয়ে দিচ্ছি। তখন বাড়ি যেতে যেতে আমাদের কত সন্ধ্যা হয়ে গেছে। তো এখনও সন্ধ্যা 6:30টার মতো বাজে, আর এই যে আনশিকা এদিকে ঘুমিয়ে পড়েছে, আর আমরা বাড়ি চলে আসলাম। তো এই যে বন্ধুরা, আজকে সোমবারের সকালে ননদের বাড়ি থেকে আসার পরে রাত্রেবেলা কোনো আর ভিডিও করিনি। তো এই যে সকালবেলা ভিডিওটা করছি। তো এই যে এখন 8টার মতো বাজে, মাত্র আমি চলে আসলাম। এখন দুধ দিচ্ছি সসপ্যানের মধ্যে, চা করবো, আর এদিকে চা খাবো, তাই চা খেতে চলে আসলাম। আর এদিকে চাটা বসিয়ে দিলাম, আর আনশিকার ম্যাগিটা হয়ে গেছে। তো চাটা এদিকে করবো, আর এদিকে আনশিকাকে ম্যাগিটাও খাইয়ে দেবো। তো বন্ধুরা, এই যে ননদের বাড়ি গিয়েছিলাম, ভাবছিলাম কিছুদিন আরও থাকবো, কিন্তু ভালো লাগছিল না ওখানে, তাই চলে আসলাম। আর ননদ কিন্তু আমাদের জন্য অনেক কাজকর্ম ননদেরও বেড়ে গেছে, তাই আর বিশেষ করে থাকিনি, চলে আসলাম বন্ধুরা। তো এই যে আনশিকাও কান্না করছিল, বলছিল বাড়ি যাব ঠাম্মির কাছে যাব, তাই চলে আসলাম। আর বেশি দিন থাকলাম না, 2 দিন থাকলাম। এই যে ননদ আর নন্দু কত থাকতে বললো, তো থাকলাম না, বললাম যে আবার অন্য কোনো দিন আসবো, তারপরে থাকবো 5-6 দিনকার মতন। তো এই যে এটা আমার শ্বশুরের চা, বিনা চিনিওয়ালা দিয়ে দিলাম, আর এদিকে আমাদের চাগুলোও নিয়ে নেব। তো আজকে চায়ের সঙ্গে খাবো মুড়ি, আর আলুর ভাজা ছিল, আর এই যে নিমকি বানাইছিল আমার শাশুড়ি। আর এই যে আজকে যে আপনাদের ছিল কি বলছেন, নেওয়ার ছিল, ঈদ ছিল সরি, তাই এই যে শাশুড়ি দোকান দিয়েছিল, নিমকি বানাইছিল, অনেক কিছু বানাইছে। তো এই যে নিমকি টিমকি খাওয়ার পরে, আর শাশুড়ি একটা পেঁপে ছিলে রেখেছিল, তাই পেঁপেটা খেয়ে নিলাম, আর এদিকে রান্নাবান্নার কাজে চলে আসলাম। তা আজকে আমাদের দুপুরে মেনুতে হবে মাছের তরকারি, আর হবে সজনা ডাঁটা তরকারি একটা। তো এই যে আজকে 2টা পদের রান্না হবে। আর আমাদের বাড়িতে বন্ধুরা, আপনাদেরকে আগেই বলে দিয়েছি, বেশি পদের রান্না হয় না, বেশিরভাগই একটা পদের রান্না হয়। তো আজকে 2টা পদের রান্না হবে। তো এইদিকে এই যে আলুগুলো আমি ছুলে নিলাম, আর গোল গোল করে কেটে নেব। আর এইভাবে আমি মাছের মধ্যে আলু দিলে সবার বাড়িতে পছন্দ, আমার ননদেরও পছন্দ, আর শাশুড়িরও পছন্দ। এই যে শাশুড়ি আর ননদ, আমার ছোটো ননদ তো বলে বেশিরভাগই এইভাবে আলু দিতে, আমাকে বলে বৌদি তোমার হাতে এইভাবে আলু দাও, মাছের ঝোল করো না, খুব ভালো লাগে। তো এই যে বন্ধুরা, গোল গোল করে 4-5টার মতন আলু কেটে নেব। আর এদিকে আলু কাটা হয়ে গেলে তারপরে বসিয়ে দেবো কড়াইটা। এই যে কড়াইটা বসিয়ে দেওয়ার পরে তেল দেওয়ার পরে গরম হয়ে গেল তেলটা, তো মাছগুলো এদিকে দিয়ে দিচ্ছি। দেখুন পিসগুলো কী সুন্দর না, আর ভালোভাবে ভেজে নেব। আর জানেন বন্ধুরা, যখন আমার বড় বাড়িতে থাকে, তা আমি এই যে মাছগুলো অনেক লাল লাল করে কড়া করে ভাজি। আর যখন থাকে না, তো বেশি লাল লাল করি না, হালকা করি, আর বেশি কড়া করি না, কারণ আমার বেশি কড়া মাছ ভালো লাগে না খেতে।
এইভাবে একটু নরম নরম থাকলে না বেশ ভালো লাগে খেতে, না বলুন? আমার তো ভীষণ পরিমাণে পছন্দ। তো এই যে এক ভাগ ভেজে উঠাই নিলাম, আর একবার দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি নেসটা, আর এই যে পেটিগুলো যে ছিল সেগুলো দিয়ে দেব। তারপরে এটা দেওয়ার পরে আরেকটা ভাগ দেব, মাথা আছে মাছের মাথাটা, আর মাছের ডিম ছিল সেগুলোও দিয়ে দিলাম। আর এইদিকে ননদ এই যে আমার মশলা বেটে দিচ্ছে, একটু আমার হেল্প করে দিচ্ছে আজকে ননদ। কিছুদিন পরে তো বিয়ে হয়ে যাবে, এগুলো মিস করবো, তাই না? আর এই যে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেল, আর এদিকে আলুগুলো ভেজে নেব ভালো করে, বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে মশলাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটা আমার একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আমার তো অসাধারণ লাগে এরকম করে আলু কেটে মাছের ঝোল বানালে, খুব ভালো লাগে। কিন্তু এই যে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি, আর আমার আলুগুলো দেখো ভাজাও হয়ে গেছে। আর এদিকে মশলাগুলো দিয়ে দেবো। তো এই যে মশলাগুলো দিয়ে দেবো, আর এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর সর্ষে বাটা, আর একটুখানি রেখে দেবো এই যে সজনে ডাঁটা বানাবো ওটার জন্য। তো এই যে এদিকে মশলাগুলো ভেজে নিচ্ছি, আর এর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আর এই যে লবণ দেওয়ার পরে হলুদটাও দিয়ে দেবো, হলুদ এই যে হলুদগুলো দিয়ে দিলাম। আর এইদিকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমরা লঙ্কা আর এই যে জিরা যে আছে এগুলো আমরা গুঁড়ো খাই, আমাদের এইদিকে বাটাবাটি করে নিই, আমাদের গুঁড়াটা খেতে ভালো লাগে বেশি। এই যে সবগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে টমেটো দিয়ে দিলাম, 3টের মতো এখানে টমেটো দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে রান্না, আর তেলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আর এদিকে আমার না আলু ভাজতে ভাজতে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো আমি জল। আমার ভালোভাবে এই যে মশলা আলু সবগুলো কষানো হয়ে গেছে, আর দিয়ে দিলাম জল। জল দেওয়ার পরে এই যে জলটি 4 মগের মতন দিয়ে দিলাম। আর এদিকে জলটা ফোটানোর পরে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, প্লিজ আপনারা একবার এইভাবে আপনাদের বাড়িতে মাছের তরকারিটা বানাই দেখুন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে আমার ভিডিও দেখুন প্লিজ আমাকে জানাবেন। আর পরে লাস্টে সবই দিয়ে দিলাম ম্যাগি মশলা। এই যে আনশিকার একটা ম্যাগি মশলা ছিল, তাই ভাবলাম যে মাছের মধ্যে দিয়ে দিই। আর ম্যাগি মশলা দিলে না বন্ধুরা সত্যি মাছের সবজিটা না অনেক ভালো লাগে খেতে। আর এই যে এইদিকে মাছের তরকারিটাতে ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম, আর মাছগুলোও দিয়ে দিলাম, আর একটুখানি ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। এই যে এইদিকে আমার মাছের তরকারিটা ফোটানো হয়ে গেছে, আর এই যে আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে না বলুন? আর একটুখানি দেখে নেব লবণ হয়েছে কিনা। লবণ তো ঠিকঠাক আছে বন্ধুরা, আর দিলাম না লবণ, এই যে ঝাল সব কিছু আজকে ঠিক আছে। আর জানেন সবজিটাও ভালো হয়েছে, তরকারিটা। আর আজকে কিন্তু না সজনে ডাঁটার তরকারিটা বেশি ভালো হয়েছিল। সজনে ডাঁটার মধ্যে আজকে আলু টালু কিছু দিইনি, কিন্তু বেশি ভালো হয়েছিল। আর আমরা তো সজনে ডাঁটা খাই না, আমিও খাই না, ননদও খাই না, শাশুড়ি খাই। তার জন্য এই যে আমি দুটো দিয়েছিলাম সজনে ডাঁটা, একটা ননদকে দিলাম, একটা আমি নিলাম, টেস্ট করে দেখলাম, কিন্তু ভালো হয়ে গেছিলো সজনে ডাঁটার তরকারিটা। এই যে আগে ডাঁটাগুলো দিয়ে দিলাম, সজনে ডাঁটা, তারপরে মশলাগুলো দিয়ে দেবো। আর মশলাগুলো দেওয়ার পরে ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। আর তারপরে লবণ, হলুদ, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, গরম মশলা দিয়ে দেবো, আর ভালোভাবে কষিয়ে নেবো এদিকে। আর এই যে বাটিটার মধ্যে, মশলার বাটিটার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। আর এই যে দুটোর মতো টমেটো দিয়ে দিলাম, ছোট্ট ছোট্ট টমেটোগুলো তো, তাই দুটো দিয়ে দিলাম। এই যে এদিকে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর এই যে তারপরে দিলাম লঙ্কার গুঁড়া। আর তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আজ ভালো করে কষিয়ে নেব। আর যে এদিকে আমি কিন্তু বন্ধুরা এই যে গরম মশলাটা দিয়ে দিয়েছি, সেটা ভিডিওটা করে নিই গরম মশলাটা দেওয়ার সময়। দেখুন কি সুন্দর লেগে লেগে যাচ্ছে না? আর আমার এটা সজনে ডাঁটাটা কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো আমি জল। এই যে কি সুন্দর হয়ে গেছে। আর বেশিখানি জল দেবো না, একটু জল দিলেই সজনে ডাঁটা সেদ্ধ হয়ে যাবে। তো এই যে বন্ধুরা, জানেন
রান্না করার সময় আমার বাটি থেকে তেলটা পড়ে গেছে। এই যে খুন্তিটা রেখেছিলাম, খুন্তিটা থেকে যখন নিয়েছিলাম খুন্তিটা সজনে ডাঁটাটা নাড়াচাড়া করার সময় তো এইদিকে তেলটা পড়ে গেছিলো। তাই এই যে তেলটা উঠিয়ে নিলাম। নষ্ট করতে তো দেবো না বন্ধুরা, একটু ম্যানেজ করে চলতে হয়, মধ্যবিত্ত পরিবারের বউ, তাই এই যে গরিব বলে কথা। তো এই যে ভালো করে এই যে লবণের কোটা, হলুদের কোটা, তারপরে চা পাতার কোটা, চিনির কোটা, তেলের কোটাগুলো ভালোভাবে সাজিয়ে রেখে দিলাম আজকে। আর তারপরে এই যে বটিটা ছিল সেটাও তার পাশে রেখে দিলাম। আর আমার এদিকে সজনে ডাঁটাগুলো না সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা ভালো করে। আর এই যে একটুখানি সেদ্ধ হলে তারপরে নামিয়ে দেবো। আর সজনে ডাঁটাটা আজকে ভীষণ পরিমাণে টেস্ট হয়েছিল। এই যে বন্ধুরা আমরা নদীদের বাড়ি থেকে বাড়ি আসছিলাম রাত 7:30 বেজে গিয়েছিল কিন্তু বাড়ি আসতে আসতে। আর বাড়ি আসার সময় তখন কোনো রকমের ভিডিও আর করিনি, ইচ্ছা করছিল। বাড়ি এসে যে খাওয়া দাওয়া কিছু করিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই কোনো রকমের ভিডিও করা হয়নি। তো এই যে বন্ধুরা রান্না করতে করতে আমার হাজব্যান্ডের ফোন আসলো। আমার হাজব্যান্ড এটা শাড়ি আমাকে গিফট করেছে, দেখুন কি সুন্দর না শাড়িটা। আর জানেন এর আগে আরেকটা শাড়ি আমাকে গিফট করেছে, সেটি আপনাদেরকে দেখাইনি। তো সেটি আপনাদেরকে দেখাইনি, কালকে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা। শাড়িটা কি সুন্দর লাগছে না? এই যে লাল কালারের শাড়ি আর কালো কালারের ব্লাউজটা, ওটা তো ভীষণ পরিমাণে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আপনাদের একটা পার্সোনাল আসছে, কালকে আমার ছেলের কথা বলছে, আমি সেটা একটু জিনিস জোগাড় করেছি, নিয়ে আসলাম। তো দিচ্ছি শাড়ি, শাড়িটা আমাকে ভীষণ পরিমাণে ভালো লাগলো। আর মনে অনেকটাই আনন্দ পেলো কি কোনো জিনিস গিফট দিয়েছে প্রথমবার, এই যে দ্বিতীয়বার দিয়েছে দুটো শাড়ি গিফট। তো এই যে স্নান করার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি বন্ধুরা। এইদিকে যে 3টে বাসন ছিল সেটি এখন মাজা ধোয়া করে নেব। তো বালতির মধ্যে আগে জলটি রেখে দিলাম চালিয়ে, আর এদিকে বাসনগুলো ধুয়ে নেব। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার পরের কোনো একটি ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, টাটা, বাই বাই, সাবধানে থাকুন সবাই।